নমস্কার বন্ধুরা, দ্য ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শাকালুর রাবড়ির রেসিপি। তো রেসিপিতে যাওয়ার আগে আপনাদেরকে আমি জানাতে চাই, ইউটিউবে আমার সেকেন্ড চ্যানেল আছে, লাইফ অফ মৌসুমি। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। তো যারা আপনারা আমাকে এই চ্যানেলে ভালোবাসা দিয়ে আমার সাথে রয়েছেন, আমি আশা রাখবো যে আপনারা ওই চ্যানেলটিকেও আপনাদের ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন। তাহলে চলুন প্রথমে রান্নার উপকরণগুলো দেখে নিই। তো শাকালু রাবড়ি রান্না করার জন্য প্রথমে অবশ্যই শাকালু লাগবে। এখানে আমি একটা মাঝারি সাইজের শাকালু নিয়েছি। আর লাগছে হচ্ছে দুধ, এখানে 1 টেবিল চামচের মতো গাওয়া ঘি, এখানে 2টো এলাচ, আর এইটাতে আছে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর আমি রান্নাটা করব বাতাসা দিয়ে, এতে স্বাদ এবং কালার সেটা ভালো আসবে। আর সাজানোর জন্য নিয়েছি কিছুটা কাজু কিশমিশ, আর 2টো নিয়েছি আমন্ড। কিশমিশ বা কাজু কোনোটাই আমি জলে ভেজাইনি, জাস্ট সাজানোর জন্য আমি নিয়েছি। তো সবার আগে শাকালুটাকে যেটা করব সেটা হচ্ছে কুড়িয়ে নেব, একদম মিহি করে কুড়িয়ে নেব। শাকালুটা কুড়িয়ে একদম এরকম মিহি হয়ে যাবে। গ্যাসটা ফুল ফ্লেমেই রেখেছি। আর এতে দিয়ে দেবো ফার্স্টে পুরো ঘিটা। এবার এতে দিয়ে দিচ্ছি এলাচ, একটু ফাটিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে। এবার যেটা করব, এইভাবে হাত দিয়ে অতিরিক্ত জলটা কিছুটা বাদ দিয়ে দেবো। কিছুটা রেখেছি, পুরোপুরি একদম করিনি, হালকা মানে ম্যাক্সিমামটা বাদ দিয়ে দেবো। এবার এতে দিয়ে দিচ্ছি। এই সময় আঁচটা একটু হালকা করে দিয়েছি, মানে একটু কমিয়ে দিয়েছি, কারণ শাকালুগুলোকে কিন্তু লাল লাল করে ভাজবো না, জাস্ট এর মধ্যে একটু শুকনো মতো করে ভেজে নেব। যে একটু জলটা যে এর মধ্যে রয়েছে সেইটা শুধু একটু শুকনো মতো করে ভেজে নেব। এটা ক্রমাগত নেড়ে নেড়েই করতে হবে, কারণ একবারে যদি ফেলে রেখে দিই তাহলে কিন্তু একটা সাইড লাল হয়ে যেতে পারে। সেই জন্য একটু আঁচটাকে একটু হালকা করে তারপরে এটাকে এইভাবে ভেজে নিতে হবে, মানে শুকনো করে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে, কারণ এটার মধ্যে এই যে এইভাবে চাপলে কোনো এর জল কিন্তু আর বেরোচ্ছে না, তার মানে এটা তৈরি হয়ে গেছে। এবার এই সময় গ্যাসটা একটু আস্তে করে দেবো, আর এর মধ্যে দুধটা দিয়ে দেবো। দুধটা দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব বেশি দুধ দেওয়ার দরকারই নেই, কারণ এমনি শাকালু খুব নরম, তার মধ্যে এটা গ্রেট করা হয়েছে, আর ঘিয়েতে একটু ভাজাও হয়ে গেছে। কাজেই একে খুব বেশি দুধ দিয়ে ফোটানোর কোনো দরকার নেই। আঁচটা কিন্তু আমি আস্তে করে রেখেছি। দুধের সাথে ভালো করে মিশিয়ে এটাকে মোটামুটি 1 ফুট 2 ফুট মতো আমি দেব। আঁচটাকে এবার আমি মিডিয়াম করে দিলাম। আর যতক্ষণ এটা একটা ফুট আসছে ততক্ষণ যে গুঁড়ো দুধটা ছিল সেই দুধটাকে আমি একটু হালকা গরম জল দিয়ে গুলে নেব। এবার আমি গুঁড়ো দুধটাকে একটু গরম জল দিয়ে গুলে নেব। খুব বেশি জল দেব না, ঘন করেই গুলবো। ভালো করে গোলা হয়ে গেছে। এবার দেখুন এটা বেশ ঘন হয়ে এসেছে। এই সময় আমি এখানে এই দুধটা আমি দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে নিয়ে এই সময়তেই আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে বাতাসা। খুব বেশি দেবো না, কারণ গুঁড়ো দুধের মধ্যে একটা মিষ্টি আছে, আর শাকালুর মধ্যে একটু মিষ্টি থাকে, তো খুব বেশি হলে আবার মিষ্টিটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না। এই সময় কিন্তু আঁচটা আমি একদম ধিমি করে দিয়েছি। আমরা অনেক সময় ঠাকুরকে চালের পায়েস দিতে পারি না, তো সেই সময় আমরা ঠাকুরকে কিন্তু এইভাবে মিষ্টি বানিয়ে দিতে পারি। এছাড়া আপনার বাড়িতে কোনো গেস্ট আসলে সেখানেও যদি আপনি এইভাবে বানিয়ে দেন, আপনি বলে না দিলে কেউ বিশ্বাসই করবে না যে এটা আপনি শাকালু দিয়ে বানিয়েছেন। বাতাসাগুলো ভালো মতো গলে গেছে। এইবার আমি নামিয়ে নেব, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু মানে ঘন হয়ে যাবে। এই সময় গ্যাসটা বন্ধ করে দেব।
এবার এটাকে সাজাবো। তার জন্য প্রথমে নিলাম একটা আমন্ড বাদাম, মধ্যিখান থেকে এইভাবে কেটে নিচ্ছি। শাঁকালুর রাবড়ি যে খেতে কতটা সুন্দর সেটা বাড়িতে না বানালে কিন্তু বুঝতে পারবেন না। তাই এই রান্না অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। রেসিপি পছন্দ হলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।